বহুকাল আগের কথা। হরিপুর গ্রামে বসবাস করত মদন, তার স্ত্রী ও তার একমাত্র ছেলে প্রদীপ। মা, ও মা, সন্ধ্যা তো অনেক ঘনিয়ে এলো। বাবা তো কই এখনো এলো না? এখনো দেরি হচ্ছে কেন বলো তো? আমার কিন্তু বেশ চিন্তা হচ্ছে। হ্যাঁ বাবা, তুই তো ঠিকই বলছিস রে। একটু যা তো এগিয়ে গিয়ে দেখ তো, তোর বাবা এখনো এলো না কেন? এত দেরি হওয়ার তো কথা নয়, যা তো দেখি। হ্যাঁ মা, একটু এগিয়ে গিয়ে আমি দেখে আসছি কোথায় গেল। আরে কি হলো? কোথায় গো তোমরা? আজকে ফিরতে একটু দেরি হয়ে গেল। আমি চলে এসেছি। তোমরা তাড়াতাড়ি এসো। বন্ধুরা, এই ভিডিও শুরুর প্রথমেই তোমরা যে কার্টুন ভিডিওটি দেখতে পেলে, আমি জাস্ট এক্ষুনি সেটা বানালাম। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে এই কার্টুন ভিডিও তোমরা কিভাবে বানাতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই কার্টুন ভিডিও বানিয়ে বা কার্টুন চ্যানেল বানিয়ে তোমরা ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবে, আজকে আমি তোমাদেরকে সেটাই শেখাবো। আমি তোমাদেরকে ঠিক যেভাবে শেখাবো বন্ধুরা, এটা ঠিক কেউ শেখাবে না। আমি প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে খুব ধরে ধরে খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দেবো। যদি তোমরা এই স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ফলো করতে পারো, খুব ইজিলি তোমরা এই কার্টুনগুলো সহজেই বানিয়ে নিতে পারবে। আর এর জন্য এর মধ্যে কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না, কেননা এই সম্পূর্ণ কার্টুন ভিডিওটি তোমাদের নিজেদের দ্বারাই তৈরি করা হবে খুবই সহজ পদ্ধতিতে। বন্ধুরা, ভিডিও শুরু করবার পূর্বে একটাই কথা বলে রাখি, আমার চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের ভিডিও আমি যখনই যাতে নিয়ে আসি তোমরা যাতে সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। আর বন্ধুরা, আমি তোমাদেরকে যেই অ্যানিমেশনের যে কোর্স রিলেটেড জিনিসটা যে শেখাচ্ছি, বিশ্বাস করে তোমাদেরকে এইভাবে কিন্তু কেউই শেখাবে না। আর এর জন্য প্রচুর প্রচুর কিন্তু চার্জেস করা হয় বিভিন্ন রকম ইনস্টিটিউট থেকে, যেটা আমি আজকে তোমাদেরকে ফ্রিতে শেখাতে চলেছি। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে প্লে স্টোর থেকে ক্রোমাটোনের একটি অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করে নেব। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব। এখানে গিয়ে আমরা লেট স্টার্ট অপশানে গিয়ে ক্লিক করব। দেখুন, এই ধরনের একটি প্রথমে সারফেস দেখা যাবে। সিম্পলি আমরা যে ওকে অপশানটা দেওয়া রয়েছে সেটার মধ্যে ক্লিক করব। এখানে দেখবেন 4টে ক্যারেক্টার দেখা যাচ্ছে একটি ঘরের মধ্যে। এই যে ঠিক বাঁ দিকের কোনায় যে সেটিংসের অপশানটি দেখতে পাচ্ছেন, আমরা ঠিক সেটাতে গিয়ে ক্লিক করব, কারণ এই পেজে আমাদেরকে প্রথমে লোগো চেঞ্জ করে নিতে হবে, না হলে কিন্তু কপিরাইটের প্রবলেম হবে। গ্যালারি থেকে আপনারা নিজেদের চ্যানেলের লোগোটা এখানে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, পেজের ঠিক ডান দিকের কোনায় এবারে আমার যেই চ্যানেলের লোগোটা সেটা শো করছে। পেজের ঠিক বাঁ দিকের কোনায় যে মানুষের মতো অপশানটা দেখতে পাচ্ছেন, সেই অপশানে গিয়ে ক্লিক করলে দেখবেন এখানে 4টি ক্যারেক্টারের অপশান। এখান থেকে আপনারা বিভিন্ন রকম অপশান কিন্তু বেছে নিতে পারবেন। ঠিক আছে, আমি কিভাবে পরপর অপশানগুলো বেছে নিই আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে একটা ফার্স্ট ক্যারেক্টার বেছে নিচ্ছি। আমি এখানে একটা ইন্ডিয়ান ওয়াইফ আমার দরকার, তো সেক্ষেত্রে আমি একটা ইন্ডিয়ান ওয়াইফ এখান থেকে বেছে নিলাম। আপনারা অনেক রকম অপশান পাবেন। আর একটা সেকেন্ড ক্যারেক্টার, আমি এখানে একটা লিটল গার্ল, আমি এই অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি। বাট আমার থার্ড ক্যারেক্টার আর ফোর্থ ক্যারেক্টারের দরকার নেই, তো সেক্ষেত্রে আমরা নান অপশানে গিয়ে ক্লিক করে ওকে করে দেবো। সিম্পল। দেখুন, শুধু দুটো ক্যারেক্টার আমাদের রয়ে গেল, যে দুটো ক্যারেক্টারকে আমরা সিলেক্ট করেছিলাম। এবারে দেখুন, প্রত্যেকটা ক্যারেক্টারের পায়ের তলায় একটা মুভ অপশান আছে। এই মুভ অপশানটাকে আমরা আঙুল দিয়ে এপাশ ওপাশ করলে এটা কিন্তু নড়বে, মানে এটাকে এপাশ ওপাশ সরানো যাবে। ওই মুভটাতে ক্লিক করে এপাশ ওপাশ সরানো যাবে। ওই মুভের মধ্যেই হাত দিয়ে আপনারা ক্যারেক্টারটাকে এপাশ ওপাশ যেখানে খুশি নিজের মতো করে সরাতে পারবেন। আমি বাঁ দিকের ক্যারেক্টারটাকে ফ্লিপ করাতে চাই বা ঘুরাতে চাই মুখটাকে উল্টো দিকে, তো সেক্ষেত্রে কি করতে পারি, যে প্লাস আইকনটা দেখছেন ক্লিক করব। ডান দিকের ঠিক কোনায় দেখবেন একটি ফ্লিপ অপশন আছে, ডান দিকের পেজের ঠিক কোনায় দেখুন। ওই ফ্লিপ অপশনে গিয়ে আমরা ক্লিক করে সিম্পলি ওকে করে দেব। এই ওকে করে দেওয়ার পরেই দেখবেন আমাদের যে ক্যারেক্টারটা উল্টো দিকে ঠিক ঘুরে গেল। দেখুন, ক্যারেক্টারটা ঠিক ঘুরে গেল, দেখে মনে হবে যেন একে অপরের সাথে কথা বলছে। তারপরে এটাকে আমরা সামান্য একটু মুভ করে দেব।
আমরা এবারে এখানের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। তো সেক্ষেত্রে আমরা ইমেজ সার্চ বলে একটি অ্যাপ ডাউনলোড করে নেব। এই অ্যাপের লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো। এখান থেকে যেমন আমি সার্চ করে নিচ্ছি কার্টুন ভিলেজ রুম ব্যাকগ্রাউন্ড এরকম টাইপের, যেমন আমার একটা গ্রামীণ রুমের ব্যাকগ্রাউন্ড দরকার। তো সেক্ষেত্রে আমি এখানে দেখুন সার্চ করে নিচ্ছি। এগুলো কিন্তু পুরোপুরি কপিরাইট ফ্রি, ঠিক আছে। কিন্তু যদি ছবির মধ্যে কিছু লেখা থাকে তো সেই ছবিটি আপনারা ডাউনলোড করবেন না। যেটা দেখবেন একদম সিম্পলি প্লেন আছে সেটাকেই আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে যেমন একটা যেটা আমার ভালো লাগছে আমি এটাকে যেমন ডাউনলোড করে নিচ্ছি। এটাকেই আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি ইউজ করব। আপনাদের এখানে যতগুলো খুশি লাগবে আপনারা ইউজ করে নেবেন। এবারে আমরা কি করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই যেখানে আমি গোল করে দেখিয়ে দিলাম ঠিক সেই অপশনটাতেই উপর দিকে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে চলে যাবেন ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড অপশনে। এই ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পরে সোজাসুজি গ্যালারিতে চলে যাবে, আর গ্যালারি থেকে আপনারা সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। ডাউনলোড করা ফটোটা দেখুন আমার এখানে চলে এলো। দেন ওকে অপশনে গিয়ে ক্লিক করে নিলাম। আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। এই ব্যাকগ্রাউন্ড বা থাকা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই ইউজ করবেন না, নাহলে কিন্তু কপিরাইটের ইস্যু হবে। এরপরে ক্যারেক্টারগুলোকে স্টোরি ওয়াইজ নিজের মতো করে মুভ করে সাজিয়ে নেবেন। আর যদি মনে হয় ব্যাকগ্রাউন্ডটা মানানসই হয়নি তো সেক্ষেত্রে আমি যেরকমভাবে প্রসেসটা দেখালাম সেই অনুযায়ী আবার তোমরা আরেকটা ডাউনলোড করে নিয়ে এখানে অ্যাড করে দেবে। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি ক্যারেক্টারগুলোর হাত পাগুলো কীভাবে নাড়ানো যাবে। তো প্রথমে ক্যারেক্টারগুলোর পাশে যে প্লাস আইকনগুলি দেখতে পাচ্ছেন সেই প্লাস আইকনগুলোতে ক্লিক করবেন। এরপরে দেখবেন এখানে বিভিন্ন রকম মুভ দেওয়া আছে, মুভ 1, মুভ 2, মুভ 3। যেমন প্রথমের পজিশন আছে আইডল পজিশন। এগুলো কিন্তু এই মুভগুলো তোমরা মানে অ্যাড করতে করতে বুঝতে পারবে যে ঠিক ক্যারেক্টারগুলো কিভাবে মুভ করে। আইডল মানে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। তো সাপোজ আমি ক্যারেক্টারটাকে চাইছি যে প্রথমে ক্যারেক্টারটা চুপ করে থাকবে। তারপরে আমরা চলে যাব মুভ নাম্বার 2 অপশনে, মানে যেটা ফোন কল দেওয়া আছে। এখানে যেমন আমি ভাবছি যে ক্যারেক্টারটা কিছু বলবে, তো সেক্ষেত্রে আমি নিচের দিকে আরও চলে যাব, তোমরা দেখো দেখতে পাবে। যেমন আমি এখানে চাই এই যে যেমন টক 1, টক 2। তো টক 1টা যেমন আমি সিলেক্ট করে নিচ্ছি। যেমন প্রথমে ক্যারেক্টারটা দাঁড়িয়ে থাকবে আইডল, তারপরে ক্যারেক্টারটা বলবে টক, ঠিক আছে। তারপরে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, যেমন ক্যারেক্টারটা থামাতেও তো হবে। যেমন তারপরে 3 নাম্বারের মুভটা আমরা করব আবার আইডল, যে আবার দাঁড়িয়ে যাবে নর্মাল, ঠিক আছে। যেমন আমি এখানে ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। মোটামুটি আমি এটা নিজের স্টোরি ওয়াইজ আমি সিলেক্ট করে নিলাম। আমি তোমাদেরকে পরে বলবো যে স্টোরি কিভাবে পাবে। তারপর আমি ডান দিকের যে ক্যারেক্টারটা এটার আমি মুভটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো প্লাস আইকনে গিয়ে ক্লিক করলাম। প্রথমে আইডল পজিশনে থাকবে, তারপর সেকেন্ড টক, কিছু বলবে, ঠিক আছে। তোমরা বন্ধুরা এগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। মোটামুটি একটা ভিডিও বানানোর পরে সেকেন্ড ভিডিও থেকে আর প্রবলেম হবে না, ঠিক আছে। তারপরে আমি চলে যাব তোমার থার্ড অপশানে, আর থার্ড অপশানে আবার আইডল পজিশনটা আবার আমি সিম্পলি সিলেক্ট করে নেব, ঠিক আছে। দেখো আমি আবার থার্ড অপশানটা এখানে আইডল পজিশনটা সিলেক্ট করে নিচ্ছি। তোমরা আবার বলে দিলাম নিজেদের স্টোরি ওয়াইজ এটাকে কিন্তু ভালোভাবে সাজিয়ে নেবে। এটা এমন কিছু কঠিন জিনিস নয়। যেমন প্রথমে আবার আমি ওই আইডল এইভাবে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আমি আমার মতো জিনিসটাকে সাজিয়ে নিলাম। এবারে পালা হচ্ছে রেকর্ডিংয়ের, ঠিক আছে। রেকর্ড কি করে করবে আমি দেখিয়ে দিচ্ছি। এবারে পেজের দেখবে ঠিক ডান দিকের কোনায় দেখবে রেকর্ডিংয়ের অপশন, আমরা ঠিক সেই অপশনটাতেই ক্লিক করব, ঠিক আছে। এখানে স্টার্ট নাও অপশনে ক্লিক করব আমি। তারপরে স্টার্ট নাওতে ক্লিক করার পরে সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু টাচ করতে থাকবো। আর কিভাবে করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এবারে স্টার্ট নাও অপশনে ক্লিক করলাম। বাঁ দিকের ক্যারেক্টারটা যেমন আইডল পজিশনে ছিল, ওর মধ্যে গায়ে টাচ করলেই এই যে টক বলা আরম্ভ করলো। ভয়েস ওভার তো আমি পরে করব, আপাতত যেমন বলছে। তারপরে দেখো যেমন এই ক্যারেক্টারটা নিজের ডায়লগটা বলে চলেছে, মেয়েটাকে সেই ডায়লগটা কন্টিনিউ বলছে। এবারে আমি এটাকে আইডল পজিশনে নিয়ে যাব। এই যে হাত দিলাম, দেন স্টপ। তারপরে দেখো ডান দিকের মেয়েটা আইডল পজিশনে ছিল, তারপরে সেই মেয়েটিকে আমরা হাত দিলাম, তারপর এটা টক, আবার টাচ করলেই স্টপ। তারপরে ডান দিকে থাকা লোগোটিতে ক্লিক করলেই এটি রেকর্ডিং হয়ে যাবে।
এরপরে আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে 16:9 রেশিওটি সিলেক্ট করে নেব। তারপর ক্রোমাটোনস থেকে ডাউনলোড করা সেই ভিডিওটিকে আমরা এখানে কিন্তু সিলেক্ট করে নেব। এরপরে স্টার্ট হবে এডিটিংয়ের মেন কাজ। আপনারা স্টেপ বাই স্টেপ এই এডিটিং পদ্ধতিটা ধৈর্য ধরে দেখতে থাকুন। পেজের ডান দিকে যে রেড সার্কেলটা দেখতে পাচ্ছেন তার নিচে রেকর্ডিং অপশনে গিয়ে আমরা ক্লিক করব। তারপরে স্টার্ট অপশনে করে ভয়েস ওভার স্টার্ট করব। হঠাৎ করে আজকে আমাকে শহরে চলে যেতে হচ্ছে, রাত্রে হয়তো ফিরতে পারবো না, তুই কিন্তু সাবধানে থাকবি, আর কেউ হঠাৎ করে ডাকলে কিন্তু দরজা একদমই খুলবি না। তো প্রথম ক্যারেক্টারটার ভয়েস ওভার আমরা ঠিক এইভাবেই করে নিলাম। এবারে আমরা নেক্সট স্ক্রিপ্ট ভয়েস ওভারটা স্টার্ট করছি। আমি খুব ভোরই ঘরে ফিরে আসব। এইভাবে ডান দিকের ক্যারেক্টারের নেক্সট ভয়েস ওভার স্টার্ট করব। ঠিক আছে মা, সাবধানে যেও। আমি এবারে পুরো ভয়েস ওভারটা শুনিয়ে দিচ্ছি, কেমন লাগছে শুনতে। হঠাৎ করে আজকে আমাকে শহরে চলে যেতে হচ্ছে, রাত্রে হয়তো ফিরতে পারবো না, তুই কিন্তু সাবধানে থাকবি, আর কেউ হঠাৎ করে ডাকলে কিন্তু দরজা একদমই খুলবি না। আমি খুব ভোরই ঘরে ফিরে আসব। ঠিক আছে মা, সাবধানে যেও। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ঠিক এভাবেই ভয়েস ওভার করতে হবে। এবারে এই ক্যারেক্টারগুলোর পিচ কিভাবে চেঞ্জ করবেন। প্রথমে ভয়েস ওভারটা আমাদেরকে হাত দিয়ে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন ডান দিকে যে মিক্সার অপশানটা, সেই অপশানে গিয়েই আমরা ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে দেখবেন এখানে নিচে যে পিচ অপশানটা আছে, এই পিচে আমরা পিচকে মানে বাড়ানো কমানো এরকম টাইপের করে সিলেক্ট করে নিতে পারবো। এবারে আমি শুনিয়ে দিচ্ছি যে পিচটা শুনতে কেমন লাগছে। যেমন আমি -2 করলাম। হঠাৎ করে আজকে আমাকে শহরে চলে যেতে হচ্ছে, রাত্রে হয়তো ফিরতে পারবো না, তুই কিন্তু সাবধানে থাকবি, আর কেউ হঠাৎ করে ডাকলে কিন্তু দরজা একদমই খুলবি না। দেখলেন তো বন্ধুরা, গলার আওয়াজটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। তো এইভাবেই আপনারা পিচ চেঞ্জ করে কিন্তু ভয়েসটা চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আমি এই মেয়ের ভয়েসটা আবার এই পিচটাকে মানে +1 +2 যেরকম আপনাদের প্রয়োজন মনে হবে সেরকম হিসাবে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে +2 করে আমি এখানে আবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, সাবধানে যেও। দেখলেন বন্ধুরা, এইভাবে দুটো ক্যারেক্টারের গলার আওয়াজ আমরা কিভাবে চেঞ্জ করে নিলাম, পিচটা কিভাবে আমরা +- করে দুজনের গলার আওয়াজটা কিভাবে চেঞ্জ করে নিলাম একই ভয়েসটা এডিটিংয়ের মাধ্যমে। তারপরে এটাকে ইম্পোর্ট অপশনে গিয়ে ক্লিক করার পরে এই ভিডিওটিকে তোমরা সেভ করে নিয়ে সোজাসুজি ইউটিউবে গিয়ে আপলোড করে দেবে। বন্ধুরা, এভাবেই তোমরা কার্টুন ভিডিও বানাও আর ইউটিউব থেকে আপলোড করে প্রচুর টাকা ইনকাম করো। আর বাজারে অনেক কমিক বই কিনতে পাওয়া যায়, সেই বইগুলো থেকেই তোমরা এগুলোর স্ক্রিপ্টগুলো বা গল্পগুলো পেয়ে